যেত বউ খরচ হইব ইয়া খেলিয়া দেখাই দিতাম আল্লাহ যা করে আল্লাহ। তুমি কবার করছো তুমি কবার করে ফিনছো কানি গো ছোট ভাইয়ের ফাটাই জনি গো স্টোরি দিয়ে আমি রাখি আলমারির মধ্যে তাই বিয়ার পরে কোন পাটি ফিনিয়া দেইতা তুমি গোখানের বাস করছো না 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 তার কথা তো চললে হইতো না এখন থেকে তুমি আমার কথা চলবা তোমার কথা সুলতান মানে তুমি এখন থেকে আমার কথা চলতে হইব বুঝছি তুমি আমার কিতা কইতে চাইরা আমার ছোট ভাই যে টেকা পাঠাইছে এ বিয়া শাদি করতো এ তখন আর না দেশ যখন আইব তখন কোটা তখন চিন্তা করবো নে এখন হইল গিয়া ও টিকা দিয়ে আমি এখন মেম্বারই খেলবো আর যদি আমি একবার মেম্বার ফাঁস হয়ে যাই তাইলে ডাবল ডাবল টেকা কামাইমু ইকান থেকে না হইয়া অন্যান্য পালা রেখে তারে বিয়া করাইতাম পারবো মাদত কি তা বুঝতে দর্শি হ্যাঁ তুমি ইলেকশন হইতা মানে হাই টেকা এখন ফাটাইছে আমার দেহরে দুদিন পরে আইতে আইয়া বিয়া শাদি করতো তুমি 5 লাখ টাকা কইলে 5 টাকাও তো দিতে পারতাই না আর মেম্বারে খানা হইলেও টাকা পাইলিবা না কিতা তোমার বুটটা দিত হে কোন কাম করছে এলাকার লাগি যে তোমার কেউ বুট দিব মানছে যে কইন বেটিন তোর কোনো বুদ্ধি নাই ও তোমার কথা উনি আমি প্রমাণ পাইলাম শুনো তোমার কথা আমি রাখতাম পারতাম না ছোট ভাইয়া টেকাই গুণ তোমারে দিছে না টেকাই গুণ আমার কাছে আমানত দিছে আমি তার আমানতর কিয়ানত করতে পারতাম না আমি ছোট ভাইরে এসে মুখ দেখাইতে পারতাম না আমি আলমারি টেকাই গুণ রাখছি ব্যাংক বন্ধ ব্যাংক খুললেও ওই গুণ আমি নেয়া ব্যাংক জমা দিলে ইয়ারা শুনো তুমি যে কইরা টেকাই গুণ আলমারিত রাখছো টেকাই গুণ তো আলমারিত নাই তো টেকাই গুণ আমার পকেটে ঢুকে গেছে কারণ নির্বাচনের অনেক খরচা আছে তো উষ্টা সাফাই দিব বুঝো না কেন কি দাও তুমি হ্যাঁ তোমার মাথা ঠিক আছে নি তুমি টেকাই গুণ নিছো কিতা লাগি তুমি বুঝলাই না কেন আমি যে তো মেম্বারই খেলবো টাকা পয়সা আমার দরকার আছে না ওয়াল্লাহ আমি স্টক করলাম আমার দেখা পড়ে না আমার ছোট ভাই অতটা মেহনত করি অতটা জরুরত করিয়া বেটা আমার টাকা গুণ দিছে কইছে ভাবি বাইরে হুনাইও নাই খবর তুমি পাইলে কইতে কি ছোট ভাই আমার 5 লাখ টাকা দিছে হ্যাঁ তুমি কিন্তু মেম্বারই খেলতাই কিতা লাগে আমি দোকানে বুঝছে পাইরাম না আচ্ছা সীমা আমার কথা হলো তুমি সিলে করি না শুনো আমি কইতে পারে আমি যদি মেম্বারই খেলি আর ফাঁস হয়ে যাই ইটা টাকা পয়সা কোনো ব্যাপার না আমি তো তার লোকে মারতইব ই টাকায় তো হইতো না আরো কিছু টাকা পাঠাইতে হইব চল্লিশ আমরা কিতা নাইনি হ্যাঁ আসলে কিছু নাইনি সবটা খাইলেই শুনি একবারে ছোট ভাইয়ে কত মেহনত করিয়া নিজের তাকিয়া মানুষের বাড়ির কাম করিয়া মেহনত করি টাকা গুণ ফাটায় তোমারও যে কাপড় চোপড় খানি দানি সব তার খরচ দে আচ্ছা আমি তোমার বুঝি না সংসার তোমার দায়িত্ব ছোট ভাইয়ে পালন করে এর মাঝখানে কইরা কিতা ইলেকশন খেলিয়া বেটার মেহনতের টাকা কইতা আরো টাকা আনতা তোমার কিতা বিবেক নাই না আমার বিবেক নাই তোর খান্দাখান বন্ধ কর আমার ভাই লোকে বুঝলে আমি বুঝবো তোর তো চলো এখানে বুঝলাম না আমি মেম্বারে খেলবো না চেয়ারম্যানে খেলবো এটা আমার এখান তো ব্যক্তিগত বিষয় তুই পারলে আমার সহযোগিতা কর আর হুন আজকের পর থেকে সিলাসিলি করবে না দেখলে নি কি তার গেট আপ লাগাইছি ও গেট আপ আমার চলবার আমার একটা সম্মান আছে আমার কথা কান তুমি শুনো মাথা কান ঠান্ডা করে আমার কথা কান শুনো হিসাব করো না তোমার তো আপন ছোট ভাই আমার কেউ নাই বাবা তোমার তো ভাই বহুত মেহনত করিয়া প্রবাস জীবন কাটাইয়া বড় আশা করি 5 লাখ টাকা দিছে কথা তুমি কইও না আল্লাহর রস্তে তোমার কাছে আমি দয়ার ভিক্ষা চাই না আমিও তোমার কাছে আর দূর করি আল্লাহর রস্তে হইলাম এই কথা যাতে কেউ শুনে না আমি যে ছোট ভাই টাকা দিয়ে নির্বাচন করলাম তোমার ভিতরে রাখি দাও আল্লাহর দোয়াই লাগে দেখো আমি ছোট ভাইরে মুখ দেখাইতে পারতাম না আমারও তো পালা চিন্তা পালা খাওয়ার দরকার নাই আমি জেলা আছি আমি আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া জানাই আমার আর বলার দরকার নাই আমি যদি টাকা গুণ ছোট ভাই আমার পরে বার করে না দিতে পারি আমার মুখ কই থাকো তুমি বুঝবা আত্মবিশ্বাস করে টাকা গুণ দিছে আল্লাহর কাছে তোর মুখ কান বন্ধ কর আমি যদি মেম্বার পাস হয়ে যাইবে এই করা ইলা হইতো না বে এই তোর পাক তো ওইবারে সুন্দর হইব তোরও কোন তার অভাব হইতো না বুঝছস না কেন খালি গেট কর আল্লাহর নাম লইয়া বাড়াইছি 6 লাখ 95 দিলাম দোয়া করিস আমার লাগে একটু আস আল্লাহ তুমি জানো তুমি যাইরা বরবাদের ফিসে আমি আস্থা কিলাম আমার মুখে দিয়ে আশীর্বাদ মুকিলাম তুমি যে রাস্তায় যাইরা এই রাস্তায় কোনোদিনও বালা কিচ্ছু হইতো না আমার কথা কানুন কোনো সময় আছে দেখা করি দিলে পাইও না আল্লাহর রাস্তায় পাইও না আমার ভাই কোথায় উঠলে তোর আত্মা টাকা পিজাইব স্টক করি লইব আল্লাহ আমি কি না করতাম আমার জামাইরে কোন কি বুঝাইবো আল্লাহ তুমি আমার জামাইরে
দান দেও আল্লাহ। আল্লাহ তুমি দয়ার ভিক্ষা করো, এই কোন শয়তানি ভূত তানোর মাথা তুলছে, তাই বলি ইলেকশন খেলতে তোমাকে ভোটটা দিব কে? বাবা কুন্নি সালাম আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বলো কিছু কাম আছিল আমার। ও আচ্ছা, কিতা কাম করতেছেন মেম্বার সাহেব? কাম হইল তুকনের জিরিত গতবার বেচা দিলা নেই 2 কার, আরো 2 কার জমিন বেচতাম, দেখো যাইন কেউ কিনটা পাওনি। গতবার 2 কেয়ার বেচিয়া দিলাম, বাদে দেখি আপনি ও টেকাও গুণ গরিব গুর বাউতার কাছে বাটিয়া দিলে। আপনি এবারও কইরা বেচতা, ই প্রত্যেক বছর জায়গা বেচিয়া গরিব গুর পারে দেই। আপনার তো এমনি কোনো টান টান নাই, ঠিক কিতা লাগি এটা বেচো? হওয়া তুমি করায় 2 কার বেচা গরু গুড়া দিলাইছি, নাই যা কিতা করবো, সরকারি বরাদ্দ এটা পাই, সকলটা কোনো দিতাম পারিনি, ও যারা দিতাম পারি না জমিন বেচা তারা দিই। বুঝিলিছি আমি, আপনি এবারও ও 2 কেয়ার বেচিয়া গরিব গুর পারে দিতা। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কাস্টমারের অভাব হইতো না, আপনারা জায়গা যে লাইনে পড়ছে ইনো কেউ কিনতে মুখে দিছায় না, আমি মিলাইয়া দিলাম আপনার। ওই ওই অন্য করে উনাই না, মানুষের লগে মাত্র তা সরম নাই নি, এর লাগি তোমার এখন তুমি জানারে আনবা ভালো আনবা, তুমি তো করলে তো বইতে নাই। ঠিক আছে, তবে আমার একটা প্রশ্ন, যদি আপনি আমার কইনতে আমি করতাম আপনার, বুঝাই আপনি তো যে মেম্বারে খেলাইরা ই যে বাটে ঠেকা বাটো চেয়ারম্যানই বা এমপিও খেলাইতা পারবা, আপনি হিতা না তো একটা মেম্বারে খেলাই। বুঝছো না, হ্যাঁ ইটা আমি খেলাইতাম না, কারণ এমপি যদি হয়ে যায় বা চেয়ারম্যান হয়ে যায়, চেয়ারম্যান হইলে সমস্ত ইউনিয়নের দায়িত্ব আমার তার, হয় হয়। এমপি হইলে একটা এলাকার 2টা এলাকার দায়িত্ব আমার হইতাম। আমি এটা চাই না, আমি চাই আমার যে আশেপাশের লোকগুলো আছে এরা আর খেদমত করতাম, এরা সাহায্য করতাম, বুঝছো নি? আর মেম্বার হই, মেম্বার নইলে তো সরকারি অনুদান আমি আনতাম পারতাম না, ওই সরকারি অনুদানটা আনার লাগি অফিসিয়াল সরকারি অফিসিয়াল মেনটেন করার লাগি মেম্বার হই, আর বাদ বাকি যেমন আইনি আমি আমার জমি তুই এরা নাকি। আমিও অতদিনে আপনার বিষয়টা বুঝতে পারলাম, আমি তো একলা একলা চিন্তা করি, মানুষটা তো খালি গরিব করবার পিছনে খালি দান করিয়েও যাইরা, ইচ্ছা করলে তো তাই চেয়ারম্যান খাড়াইলে বাস করবা, এবারে এমপি খাড়াইলে বাস করবা, খেনে খাড়াইলে ও আপনি নাই বুঝলাম। আসলে আপনার পদরও তো লালস নাই, আপনার লালস হইলো আপনার এলাকার মানুষ সুখে থাকতো, এরা সেবা করিয়া যাইতা। ও এবার মনে হয় আমার দায়িত্ব একটু কমে যাবে, শুনলাম কামাল দাঁড়াইতো মেম্বারে, কেউ যদি পাস করিলায় তা আমার দায়িত্বটা কিছু কমে যাইব নাই। আমি আমার নিজের যত কাম যে বেলা মানুষের সব সময় নিজের উদ্যোগে কইরা থাকি, আমি আমার উদ্যোগে আমি কইলেই দেবো গরিব পরিবারে। শুনকা মেম্বার সাহেব, ছাগল দিয়ে আল বাবা মানছে দূর থেকে বোধটা দেখে বোধটা চিন্তা করে, ও তো আমিও আপনার লোকে ভালো একটা সম্পর্ক, কিন্তু আজ জানলাম যে আপনি সেখানে মেম্বার, আপনি মেম্বার না হইয়াও দান খয়রাত করিয়া যাইতা পারবেন। কামাল এবং এই গাঁওর আরো অনেকে মনে করে আপনি এই যে কয়েক বছর থেকে লাগাতার মেম্বার, এই একটাও কারণ হয়তো সরকারি কোনটা অনুদান আয় আর ওটা আপনি খাইবার লাগি ফাইবার লাগি। আই যে না আমি আপনার মাথাইয়া বিষয়টা বুঝলাম, খাড়াও খাড়াও তারে বুট কয়জনে দিব, মাঞ্চর সুখে দুঃখে একদিন হে খান্দার যায়নি, আপনি তো সব সময় মাঞ্চর খান্দার থাকুন, আপনিও ফাঁস করবেন। মানুষের তো কথা তুই কয়বার, মানুষের কথা যদি বই যায় সমাজের কাম করা যাইতো না, কেউই করতে পারতো না, বুঝছো নি? এর লাগি মানুষের কথা পাশে লোকে কিছু বললে এটা কথা বাধ্য বাদ দিয়া সমাজের কাম করো, গরিবের কাম করো, ওইটাই আমার উদ্দেশ্য, এই কাম আমি কইরা দাঁড়ালাম। আর উন্ডাম কামাল এইগুলো ইলেকশন হতো আগে তুমি তো কইলা ভাই বিদেশ থাকে আর পয়সা ফাটায় কিলা ফাটায় হেই জানে, আর ওই টাকাগুলা খরচ করে, একটু বুঝাইও থাকে চিন্তা করা যায়নি। আমি যদি তারে বুঝাই সে মনে করবো আমি হিংসা করলাম, এই ইলেকশনে দাঁড়াই তোলা করি, এর লাগে আমি আর খোয়ার জানাম না। তুমি একটু বুঝাই চাল পাল পয়সাটাই খাবার লাগাইতো, ইলেকশনে নষ্ট হতো না, মানুষকে খাবাইয়া চা খাওয়াইয়া পয়সাটা আন্দাজ নষ্ট না করে আর জয় মেম্বার সাহেব, আপনি ঠিক কথা কইছেন, আপনি কইলেও হেব নকরবো, আপনি হিংসা করেন। তাইলে এক কাম করি, আমি তার একবার কইয়া বুঝাইয়া দেখ মনে, আপনার লাগান যোগ্য মানুষ ই গাও তার কেউ পাইতো না, যতদিন পর্যন্ত আল্লাহ হায়াত রাখছেন কিন্তু আপনি মেম্বার না চেয়ারম্যান ধরে তার খাড়াইলে পাস করবা। আচ্ছা ঠিক আছে, আপনি যাইতা আসলে আমিও যাইতাম এক কামে। আসসালামু আলাইকুম। বেশি দিলে সবটা চলে গেছিস লাগাই
কিতাবা ইসলামউদ্দিন ও তো আর কইও না গাছ লাগাইছিলাম কতটা কত আর সার দিলে কি বেশি এখন সব কি মরিয়া যার গেছে ও আচ্ছা ই কিতাবা আমি তো তোমার লগে মাত্রাম কিন্তু খেয়াল তো করছি না ইতলো উপরে যে তুমি জুব্বা লাগাইলাই এটা কই পাইলাই বা কিতা মাতরে বা ইসলামউদ্দিন তুমি কিতা জানো না নি আমার ছোট ভাই বিদেশ থাকে হে টাকা পয়সা পাঠায় ও টাকা দিয়ে আমি চলি আর আমি তো কোনো কাম কাজও করি না কি জানি তোমার ভাইয়ে বিদেশ থেকে টাকা পয়সা পাঠায় আর তুমি চলো তুমি তো কোনো কাম কাজ করো না না কই আখতা ধরে যে জুব্বা ফিনলাই এই জুব্বা ফিনদার কারণ কিতা হায় রে হায় ইসলামউদ্দিন ইশারায় কোনটা বুঝো না নি আমার ভাই যে বিদেশ থাকে কেন তো তুমি জানো টাকা পয়সা হে ফাটায় আর ওই যে জুব্বাটা দেখলায় এটাও হে ফাটাইছে তবে ই বেগ ধরছি কেনে এর পিছনের একটা কারণ আছে কারণ কারণ আবার কিতাবা আহা ইসলামউদ্দিন তুই তো আসলে কিতা কইতাম ভাইয়ে তোরে কই বুঝাইয়া আমি তো নির্বাচন খেলতাম বে মেম্বারি নির্বাচনে খেলতে মেম্বারি আমরা ওয়ার্ডো ওই ওই খানো খা খারো আমরা আর ই ওয়ার্ডো নাই ওই যে আলীর চাষা আছে তাই নু সব বুক পাইবা তাই যতবার ফাঁস হইবা কিন্তু কোনো মেম্বার খারো ইয়া ফাঁস হইতে পারতো না কারণ কিটা জানে তাই গরিব গুরবারে সাহায্য করুন দান সৎকার করুন যে বিপদও পড়ে এও পায় বিপদ না করলেও এ পায় এই কেন আর কেউ খারো হইলে আমার মনে হয় না ফাঁস হইব করি খানো খাই টাকা পয়সা নষ্ট করিও না আচ্ছা রে ইসলামউদ্দিন তুই একটু বেশি মাতস ও যে দান খয়রাত করেন আলিরব মেম্বারে মানলাম তোর কথা বেটার ফকরের টাকা করেনি বেটা এটা তো সরকারি টাকা করে আর গাঁর মানুষে অহল ডে ডাইল খাওয়াই লিছে না রে বা কামাল ভাই ই তুমি যত তাও কো আলী রব চাচাল্লা কান কোনো মানুষ হইতে পারে না আজ পর্যন্ত তাইনের গেছ থাকে কেউ কোনোদিন খালি হাতে দিচ্ছে না ও তো এবারও আমারে এক বস্তা সার দিছন এক বস্তা বীজ দিছন তাইনের তা বীজ আমি আনিয়া লাগাইছি মাশাল্লাহ খুব সুন্দর ফলন হয়েছে আরে ইসলামউদ্দিন আমিও তো ওখানটা তোমরা বুঝাইতাম পারি না ও যে আলিরব মেম্বার এগুলা দে বেটার পকেট থেকে দেয় নিবে এটা তো সরকারি জিনিস যে আমিও যদি মেম্বার হই তোমরা 100 বার দিমু জি হয় জি হয় দিলাম না তো অবশ্যই আপনি তো এখনো মেম্বার হয়েছেন না ও যে আমরা লাগাই ওয়ার্ডের মেম্বার হবো আমরা দেখছি হেরাও ঠিক মতো এটা পায় না কিন্তু আমরা ওয়ার্ডের সবে পায় যে পায় না তাই বার্তা গিয়ে তুকাই আনিয়া তাই দিয়ে আমার একটা কথা শুনো তুমি খানো খা মেম্বার খারাই টাকা পয়সা নষ্ট করে না কেউ তোমার বুট দিত না বা আচ্ছা আমার খে বুট দিল খে দিল না এই টেনশন তোর লোয়া লাগতো না তুই এক কাম কর আমার লাভ দরকার নাই তোর লাভ একটা আমি করি আমার লাভ হয় হয় আমার আবার কিতা লাভ করবো লাভ আছে এক কাম কর তুই এখন বাড়ির যা বাড়ির গিয়া হুন সুন্দর প্যান্ট শার্ট আজকের পর থেকে আর তোর লঙ্গি আর শার্ট কিনতে পারতো না প্যান্ট শার্ট কিনবে বুঝছো ইয়া আল্লাহ মালিক আমি তা শেপ পাই না রে বা পেন্টোর ভিতরে হামাইলে আমার কিলা বেশি বেশি লাগে লাগে যেমন টাইট টাইট হয়ে গেছে দেখ কোলোর বেকল দি মোতাবা তুই আজকের পর থেকে এই যে আমি কিতা আমি রানিং মেম্বার রানিং না কিতা কই ওইতাম ওইতাম মেম্বার আমার লগে তুই থাকবে আমার সেক্রেটারি তুই এক কাম কর প্যান্ট শার্ট কিন দিয়ে যা ফেন্সার কিনতে দিতে হবে, আমার লাভ হইব কিতা আমি ধর বেটা লাভ হইব কিতা ঠিকায় কাজ আনলো ধর যা অ্যাডভান্স আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসাও তো 1000 টাকা বুঝলাম কেনে যে মেম্বার খারাপ টাকা পয়সা কোন খানো খা নষ্ট করে। আর এর মেম্বার খারাপ হচ্ছে টাকা নষ্ট হলে তার আমার তো লাভ হইব আমি তো দৈনিক একটা রুজ পাই আর তার লোকে যখন কইছে টাকা টাকা পয়সা তো আমার হাতেও পারে কিছু টাকা দৈনিক আমার রুজুই যাব ইসলামউদ্দিন আগে তোরে মানুষ বানাইলেন তারপরে গাঁর যতটা আছে টিফি 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 ওহলটিরে টেকা দিয়ে কিনিলেন আলিরব মেম্বার তুমি বুঝবাই মেম্বারে কাকে বলে টেকা পয়সা লই জানামছি ও ছোট ভাই আল্লাহ রে বাপ তুমি একবারে হুকাই গেছো বুঝছো নি নবাবি চাইও আমার টাকা পাইসাবে বাংলা তোমার বাইরে আমি যদি হই আমার কথা শুনবা নি তুমি মনে করো কতবার কইছি ইলেকশনও খাড়া হইও না তারপরেও তাই ইলেকশন করতাম এখন আর আগল এখন রুচি নাই ইলা। সারা জীবন যা দিছি সব টাইম কিদা করছেন জানি না বাইরে আমি তোমার বাইরে যতটুকু বুঝানির আমি বুঝাইছি তোমার বাইরে আমার কথা শুনেনি এখন তোমার বাইরে তুমি বুঝাও কারণ এছাড়া আমার পক্ষে সম্ভব না তোমার ভাই আমার কথা যদি শুনতো তো আমি বুঝাইতাম
আমি তো কতটা করলাম বুঝানির লাগি এবারটার মাথাত বুত উঠছে বেটা ইলেকশনের খাড়া হইতো টেকাও গুণ ইলেকশনের তলে খুয়াইয়া বাদে শান্তি হইবা কদিন তো নিয়ে বিদেশ আছে বয়স হয়ে যায় এবার বিয়া না করলে পরে আর পারতাম না কথা লাগি 5 লাখ টাকা এক লোকে পাঠাই দিছি আমি তোমার এখান কথা কই তুমি ওখান শুনো তুমি দেশ আইও কারণ তুমি যে 5 লাখ টাকা দিছলাই তুমি বিয়া করতা দেশ আইয়া তোমার বাই এইগুণ লইয়া অলরেডি উড়ানি শুরু করে দিছন তুমি যদি নাও তেগুণ শেষ করি লইবা 1 টাকা ওয়ারা দেশ আইয়া তুমি পাইতাই না ওকে তেবালা তাকো পরে মাতিমু ডিউটি দিতাম গাড়ি আইছে আচ্ছা ভাই রাখি দিবাই মাথান তো ফুরাইতে পারলাম না মাথান তো শেষ হইল না শুনো ভাবি যেখান কইছি ওখান চিন্তা ভাবনা কইরা দেখো আমার মনে ওখান করলেও ভালো হইব দেশ আইলে ভালো হইব বুঝছো নি আর ইটা যেটা দেখা এই অবস্থার মাঝে তোমার মাথানো ফুরাইতে পারলাম না আমার গাড়ি আইছে বেচারা খামো যার হাইরে প্রবাসীর জীবন আহা মাঝে মাঝে তো কষ্ট লাগে হারে ছোট মানুষ হইয়া এই সংসারের প্রত্যেকটা জরুরত পূরণ করে আর গরুর মুরব্বী বড় ভাই খালি আকাম কুকাম হইরা বেড়ার 5 লাখ টাকা ছোট ভাইটাই দিছে ভাবি আমি বিয়া করতাম আমার ভাইয়ের কাছে তো একটা টাকা নাই আমার সাহায্য করতো ওগুন দিয়ে আমার বিয়াটা খুলাই মনে ওগুন তাই বিয়া পর্যন্ত খরচ করে লাইছো একটা মিনিট আপন জনের লগে যে মাত্র পরিবারে যে একটু সময় দিত ফোনেও ভালো এটাও সুযোগ পায় না বাচ্চাটা লাগে আসলে কষ্ট লাগে কিতা করবো আমার জামাইগু তো কোনো খবর নাই শহীদ ভাই ও যে আলিও মেম্বার আমরা গাঁও থেকে 10 টিম পাঠিয়ে দিছি ভাই অত খুশি হয়েছে মানুষ এটা নয়া নিবা আলী রবনা না আলী নয়া দিরানি এরপরে ওই যে দুই দুরা পুরাপুরির বিয়া যে তিমরে সাহিত্য সহযোগিতা করা এটা তো আল্লাহর কাছে ভাইবা এটা দুনিয়াতে রাখা না এটা হদানো লাগি রাখা সমাজ খুব ভালো ওই ওইটা তো বুঝি আর আলী রবনানার লেখান মানুষ কজন হইবা না নাই সমাজও নাই এলাকা দিতে পারি আমরা তো ভাই আমরা হয় কিতাবা তেন দুজনে কার মাত মাতলাই আপনার আলিরব মেম্বারও মাছ মাত্রা দুইজনে দেখলাম মিলিয়া কিতাব প্রশংসা করো আলিরব মেম্বারত না বা ও যে আলির মেম্বার সাহেবে আমরা এলাকার ভিতরে 10 পান টিন দিছ আমরা গাঁর মানুষ অত খুশি হয়েছে আসলে এটা খুশি হওয়ার মানে কি আল্লাহও খুশি করা ও বা হাফিজ ভাই নিজের চৌকে দেখলাই নানি ও একটু আগে যে আমরা টাকা পয়সা দিয়ে আইলাম ও যে গ্রামের এতিম দুই দুরা ফুয়াফুরির বিয়াত যে টাকা পয়সা দিলা আলী রবনা নাই তামর বা শহীদ মাস্টার আরো বা হাফিজ ও যে তুমি তাই দুজনে মেম্বারের প্রশংসা করায় এটা কি এমনি এমনি করায়নি আমি তো বুঝি মেম্বারে হল কাম তোমার তান দুইজনে দিয়া করায় আর বিনিময় তুমি নাকি কিতা কিছু টাকা পয়সা পাও এর লাগিন কইরাম অত বেশি গুণগান গাইও না ও বা কামাল ভাই তাই শুধু আলী গ্রামের গরিবের আলী সাহায্য করা না আমরা দুইটা পরিবারেরও সাহায্য করা ভাই মানে আমরা ই বালা মানুষের সারা আমরা অন্য খানো আমরা চিন্তা ভাবনা করতে পারতাম না কি দেখো না ঠিক আছে আমরা যে সুখে দুঃখে থাকুন আমরা সাহায্য সহযোগিতা সবসময় করিয়া দিলাম ওই বুঝি লইছি তোমার তানোর দুইজনের মাত কথা বুঝি লইছি আলিরও মেম্বারে তোমার তানোর সুখে দুঃখে সবসময় তখন তো জি, জি। ঠিক আছে আমি কিতা কইলাম বাই দাম কিতা ও বা তুমি তাই না আমার এলাকার বাই সুখে দুঃখে ও গাত তো বড় হইছি সবসময় আমার দেখো না জিও দেখলাম আমিও তোমার তানে দেখি একটু পরিবর্তনের দরকার আছে না দরকার আছে ও এর লাগিন বলে ঠিক ও তো বুঝি লিছে ও এর লাগিন বাই এসে আমি বার মেম্বারে খাইতাম এর লাগিন কইরাম জানলে কিতা তুমি তাই দুইজন বাইর লগে আইও বুঝছেন টাকা পয়সা লাগলে মানে টাকা পয়সা কিন্তু কমতি অভাব নাই আমি কই তোমাদের তুমি তাই আমার এলাকার বাইবা ধরো ওগুন ডাকো ভাই 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 টেকা রাখো কা একটা কথা শুনো কা আলী রবনানা যখন খারা আসইন আমি ওখানে অনুরোধ করবো আপনি এইবিরা খারোই না জানি পারলে সাপোর্ট করো কা একজন বালা মানুষের পিছে সাপোর্ট করলে সমাজের উন্নয়ন হইব এবং যোগ্য দেশের উন্নয়ন হইব। আর আমি যোগ্য না ভাই আপনার টাকাটা ফকেরে রাখিলাম আমরা অনেক খাই আমরা আর দূষিত বানাই না জানি ভাই দয়া করি আচ্ছা 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 তামো তোমার তানোর মাতা আমি বুঝি লইছি বা বিষয়টা হইল গিয়া তুমি তাই খালি আলিরব মেম্বার কি এমন এক ট্যাবলেট খাওয়াইছে তোমার তান আচ্ছা বাদ দো তোমার তান দেখান কথা কই টাকা পয়সা যদি খরচ করা লাগে খরচ করমু তবে আমি মেম্বারই পাস করে দেখাইবো টাকা পয়সা লইয়া নামছি কোনো সমস্যা নাই তোমার তানোর দুইজনের বালার কথা চিন্তা করিয়া আমি কিছু প্রস্তাব দিতাম রাখছো না কোনো সমস্যা নাই টাকা পয়সা লাগলে দিব নেই ওখানে সময় আছে আলিরবর লোক সারি আমার লোক বুঝছো নি
তাইলে কিন্তু বস্তাই ভাই কথাটা কিন্তু মনে রাখিও খলে খলে কইলাম বিষয়টা বাবা ভাই ভাই কাজ আলিরব না তো বালা মানুষ এখন তানরে সাপুর যে করতাম না গিয়ে টেকা দিবনি না ফার্ম মারে তাই মেম্বার তো ঠিক আছো কিন্তু ফাঁকে দিয়ে আমরা কিছু খাই দিতাম খাবার একটা সুযোগ আছে দিবনি দিব দিব হইয়া গেল না এবার তোমরা কিছু টাকা দিলাই মনে তা আমরা থাকতাম না বুঝো না তাই ওইখানে আলিরব না যাতে কোনো রকম না না হয়। এটা মাথাও দিত না আচ্ছা তে খাবার একটা সুযোগ ওই হইছে। সুযোগ আছে চলো চলো চাচাজি আপনার কাছে আবার কারণ হইল কে তাই না খেয়ের কথা না শুনলেও আপনার কথা ফালাইতাম আপনার কথা তাই শুন ও কারণে আপনার কাছে আমার আরো আত্মার ধরে এই কথা কব না গো মাই চাচাজি তাই কি তা মেম্বার হওয়ার যোগ্য নেই তাই যে মেম্বারে খাড়া হয়েছে এনে বেদি হইতো না এই গীতা এই দেশের নাগরিক নাই নি আর ইলেকশনও দাঁড়া নেই যাদের গণতান্ত্রিক অধিকার যে কোনো দল ইলেকশনও দাঁড়াইতে পারে এদের নাগরিক হইলে চাচাজি এখান তো আমি জানি সবার অধিকার আছে ইলেকশন করার কিন্তু তাই কোন দরকারে কোন প্রয়োজনে এই ইলেকশনে হারা হয়েছেন মেম্বার হইবার লাগি আপনি একজন মেম্বার আপনার এই এলাকার মানুষের মায়া করি সম্মান করি আপনারে খারাপ করছে আপনি আপনার মায়ার মানুষ আপনারে সকলে সুখে দুঃখে সব জায়গা পাওয়া যায় তান্ডে খার দুঃখে খার সুখে আপনি পাইছেন হোকা যে তান্ডে মাঝে ভোট দিত তাই তো 100% ফেল করবা খারাপ হইয়া মানে আমি কথা বুঝাইতাম গেলে কথা এ তো দাঁড়াইছে আমার বিরুদ্ধে আমার লোকের প্রতিদ্বন্দ্বিতা করতে পারি ওনে যদি আমি বুঝাই তে হইব তার লোকে আমি হিংসা করলাম এ দাঁড়াইতো না করি আমি তারে বুঝাইলাম বুঝছো নি এর লাগে গো ভাই আমি বুঝাই ঠিক হইতো না এটা তুমি ভালো করি বুঝাও তারে চাচাজি আপনার মনে হয়নি যে আমি তান্ডে বুঝাইছি না আমি বুঝাইছি আমার ফ্যামিলির মানুষের দিয়া বুঝাইছি সের বুঝ তাই খানো লইলাম আমি মনে করছিলাম যে আপনি হয়তো দুই কথা কইলে তাই বুঝবা আমার দেওয়ার বিদেশ থাকে 5 লাখ টাকা পাঠাইছিল আমার কাছে গোপনে হ্যাঁ ইয়াতে সব বিয়া করতে সবাই হিসাবে তো কোনো কাম কাজ করেন না বাইসাবে কোনো হেল্প করতে পারতা না ও বাইসাবে আমার টেকায় চলরা খাইলা তে আমি ও টেকা গুণ দিতাম বাইরে গুনাইও না লুকায় রাখি দি আমি ওগুন লুকাই নিয়ে রাখাত গেছি দেখি লাইছো ওগুন লইয়া তাই এখন ইলেকশন খেলরা ওগুন দিয়া তাই এখন উল্টা পাল্টা খরচ কররা তাই ওগুন দিয়া চলরা খুব কাফনে এই খামটা কিতা তাই বালা কররা নি চাচাজি আমি এর লাগে আপনার কাছে আইছি আপনারা গুনাই রাখরা যদি আমার দেওয়ারে দেশ হইয়া কিছু কই তো আপনারা কইবা যে আমার জামাই আমার কোনো কথা শুনছে না উফতামি করিয়া তাই গেছো ওরি এটা তো বাধা মরের গো কারণ এই বিদেশ থাকি খুব কষ্টে টাকা পয়সা দিতে হইলে 5 লাখ টাকা মিলিস থাকিয়া জোগাড় করা খুব কঠিন হয়। অনেক কষ্ট করে এগুলা ওই টাকা খরচ করে বুঝি ইয়া আল্লাহ চাচাজি জানেন না আমার দেওরে হেদিন তো বিল্ডিং এর কাজ করেন না নি আতুরাদি বাড়ি খাই আর বলছে সিলেকশন ওখান লইয়া আমার দেওরে রেস্ট করা না কাম করা দেখা নিজের অত কষ্ট লাগে খিতা কইতাম কিন্তু তাই ভাই ওই এই কষ্ট খান তাই পাই বুঝরা না না কিতা হইতাম গো ভাই তোমার কথা বুঝেন না আর বাইর দুঃখ বুঝেন না ওরে যে আমি বুঝাই তা আমার উল্টা বুঝো গো ভাই আমার দুঃখ আছে না যদি তাই জিততাম কারণ যে জায়গায় আপনি আসল মেম্বারে আস্তা এলাকার মানুষ আপনারে ভালোবাসে পছন্দ করে ও আপনারও ভোট দিবা তার দেখেও একটা ভোট দিত না তাই আন্দু এই খেলা খেলার আন্দু তাই না আনবা আর স্মরণ পাইবা না আমি নি একবারে যে বুট পাইতো না তা নাই এই কিছু মানুষ আছে তার লোকে বুট দিব তারে টাকা পয়সা আছে নাইনি ও টাকা পয়সা খাইয়া তারে বুট দিব এমনি ফেলও করাইব এমনি তার টাকাগুলো নষ্ট করব জি আছে চাচি ফাইবা 40টার মাঝে 10টা চাচাজি চিত্তা তো নাইও আর টেকাগুন আজাইরা নষ্ট করে এই টেকাগুন গেলে গিয়া আর কি তা তো আইব ফিরিয়া আপনি হোকা তাই কি তা মনে করা জানেন তাই মেম্বারে খাড়া হইলে ওই যে দান চাল গম ওটা দিব না ও তা তাই বেসবা বেশি আবার কাঠ এখার মালিক বেচিবে তাই ও উলুবে ও মেম্বারি খেলরা কিন্তু তাই নি বুক আমি যে খররা তাই কান বুঝরা না যে টেকাগুন যে আমার জারি গুণ তো জলে যাইব আরো মানুষের কাছে শরমও পাইনি ওরে তুমি ওরাই মেম্বার হইয়া ও সরকারি গম চাল লইতে পাইব আর বেচব আর টাকা লইব এটা তো কমাই ভুল ধারণা ওই যে আমি পাই এই সরকারি মালগুলা বাচ্চা সবরে দিতাম পারি না এর বাদে তো জানো মাঝে মাঝে আমি 2 কেয়ার 4 কেয়ার জমিনও বেশি ওই জমিন বেচা দিয়া মানুষের দেওয়া লাগে জমিন বেচা টাকা পাই ওইটা টাকা লইয়া মানুষের দেই আমার জানো আছে এর লাগে আমি সুবিধা দিতাম কি ভাবলাম কিন্তু হে যদি এই 5 লাখ টাকা খরচ হইলে
তার পায়ের কষ্টের টাকা খরচ হইলায় মানুষের তলে নষ্ট হইলায় পাস করতে তো নাই ওই এর বাদে টাকা নষ্ট হবো তার বাইরে দুঃখ পাইব কষ্ট পাইব তার বাইরে তুমিও কষ্ট পাই না বুঝছো নি আমি বুঝাই লাভ হইতো না তোমার বুঝাও বুঝেন না আর আমার বুঝা পিতা বুঝবো এ তো জিদ ধরে যে আমার লগে আমি তো কয়েকবার মেম্বার হয়েছি তার দিয়ে দিচ্ছি আর কিছু বাইজও বলো ভাম দেন এর লাগি চলছে বুঝছো নি আমি জানি না আসলে আমার জামাই মাথা দিয়ে বুদ্ধিটা খেয়ে হারাই লাগিছে আমার মনে হয় কিতা জানেননি ওই যে টেকা আমার দেওয়ালে ফাটাইছে ও টেকা দেখিয়া তার মাথার মাঝে বুধ হামাইছে আর নাইলে খেনে আখতা করে উঠিয়া হইতা তার মেম্বারে খাড়া হইতা ইলেকশন লড়তা এখান হওয়ার তো কোনো কথাই না তার বাবার তো জীবনও হইতা বুদ্ধি আইছে না ও টেকাই যাচ্ছে টেকা যাচ্ছে কিছু মানুষের পরামর্শ পাইছে মনে হয় এর লাগি মনে হয় টেকাগুন খুয়াইয়া বাদে কিতা করবা বাদে হাই হাই করবা আমি তো আমার দেওয়ার কাছে মুখও দেখাইতে পারতাম না কিতা বলবো চাচাজি যাই কি ইসলাম আপনার কাছে যদি পারেন একটু তাতানলে বুঝাইবা আর যদি নাও বুঝুন তার কিতা বলবো আমার ফুরা কপাল যাও আর তো হইব আচ্ছা গো ভাই যাও তুমি আর দেখি কিতা করা যায় আর আমি ডাইরেক্ট যদি বুঝাই নাই মাইন্ড রোল দিব তো দিদের বাচ্চায় না সবাইয়া বলা একটা কথা নাকি ওইটাতে বলিছি আচ্ছা চাচাজি যাই কি আচ্ছা। আপনার সময় নষ্ট করবো না ঠিক আছে তুমি আসসালামু যাও আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দেখো জানবা ই হুয়া গোটা খেনে ইলেকশনে দাঁড়াইতো ইলেকশনে দাঁড়াইয়া পয়সা করিটা নষ্ট করব এর বাদে ফ্যামিলিটারে বিপদ হওয়া লাগব বিদেশি হওয়াটা মনে অনেক কষ্ট পাইলিব মানে আমি কিতা করতাম অবস্থায় না আমি যদি বুঝাই তা আমার তো উল্টা আর বুঝবো মনে হলো আমি আমার স্বার্থের লাগে বুঝাই না না আসসালামু আলাইকুম বোকার না সালাম তুমি থেকে এইটা হঠাৎ করি জীবনে নাও আহিলাম বললাম দেখিয়ে যাই আর একটা বিষয় আপনার লগে আলাপ করবো ফটো কামাল বাইরে পাইছিলাম এখন তান যে 2200 গুলা শুনলাম তাই মেম্বারে তুলে খারা আমরা অনেক বুঝাইলাম যে মানে না না খারা আছো তুমি বই যাও তাই নিতে আমরা আরো টেকা দিছে এটা আরো লই নিতা এটা তো শেষ নাই গ্রামের ভিতরে 10 বার টিন পাঠিয়ে দিছ 2টা এটিএমসি বাচ্চারে বিয়া শাদি দিয়ে দিছ এটা তো মেম্বার সাপোর্ট দেওয়া আমি তো তোমরা মাঝে রাখা করি বুঝলাম না এই যেগুলার কথা করায় তো তোমরা যে ব্যক্তি দিলে তোমরা যে আমি করাই না 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 ও জিনিসগুলা উনিও তো কামাল ভাইয়ের জ্বলা উঠে গেছে আর যার কারণে তাই এই বিষয়গুলো আমরা সেইটা টেকা দিল এইটা আসলে এখানে শুনিয়ে কিতা করে জানি কামাল ভাই উঠিয়া খর যে তোমরা তো লাভ স্বার্থ আছে বে তোমরা তো এমনি দৌড়িয়ায় না ওর ব্যাপার হইলে আমরা লাভ স্বার্থ কিতা আমরা কিছু পাওয়া আসা যায় ঠিক আছে এলে কিতা আমরা লাভ স্বার্থ এরপরে নানা ভাই জানি কিতা খবর খবর যে তোমার নানার যে টেকা পাঠই জানি কিলা পাঠই নাম কিলাম কিলা বলে এটা তো সরকারে দে আর তাই পাঠিয়ে আর তাই নবীন নাম লাগে আমরা বলে লাভ আমি স্বার্থ কইলাম খবরদার চাইও যা মারছো আর মাতিও না আচ্ছা এক কাম করো তোমরা যাও তার লগে ইয়া কিছু টাকা পয়সা লোকই আমার কোনো অসুবিধা নাই বুঝছো নি তোমরা আমার আসল কথা এতে টেকার কর্মী দেখায় ই টেকা খা এটা তো তার ভাই যে মিডিল ইস্টে থাকে ওই মিডিল ইস্ট থেকে কত কষ্ট করে মানে টাকা পয়সা পাঠায় তার বাইও কিছু টাকা পয়সা পাঠাইছে এ দেশ হইয়া বিয়া করতে করি আর ওই টাকা লইয়া এই ইলেকশন করতো তার বউর টাকা আইয়া গেছে আমার কাছে বিচার দেখা গেছে হইয়া গেছে আমি বুঝাইতাম আমি বুঝাইবো কিলা আমি বুঝাইলে তো উল্টা হইতো এক কাম করো তোমরা দুজনে পারলে তার একটু বুঝো দেখো এই থেকে ওরা জানতে পারো নি তার টাকা পয়সা কিন্তু তার বাইর টাকা পয়সা বাঁচবো ওই ওই নানা ভাই এর লাগি তো রাস্তা দেখছি তার বউ দিকে যাইরা ফটো দেখাইছে হয় আচ্ছা মেম্বার সাহেব আপনি কইছেন যে তাইলে পাইলে আমরা বুঝাই বলে আচ্ছা এখন আচ্ছা কিতা কও উনি
শুন ও যে তুই এখান কাম করছ আমার অত ভালো লাগছে তুই যে বেচারে যে ও মহিলারে কত সুন্দর করে বুঝাইছ তুই আমার মন পাইছ মেম্বারে যেহেতু আমি খেলতাম টাকা পয়সা খরচ করলাম টাকা তো কইলে আরো খরচ করবো আশ আমার করা লাগবে তাহলে আপনার চিন্তা করবেন না আমি আছি চেষ্টা করবো আপনারা জেলা পাস করে ওই ওই তারে জান্ডু মুন্ডু কামাল দেখা পয়সা ভালোই বাড়তা বুঝছো বেখামা কোনো খামের টাকা পয়সা বাড়তা না বুঝছো আমার লগে যোগাযোগ করতে আসলে নিয়মিত আমার লগে যোগাযোগ করতে আমি ফোন দিলে সেন্টার 150-200 ফোন আমার বুটের দরকার নাই নি না 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 কথা তুমি ঠিক কথা কইছো বুট আমার দরকার আছে তবে তোমারে আমার দরকার না তোমার লাখান মানুষ যদি আমার লগে রাখি তো আমার বুট কমবো কামাল সাহেব ইলেকশনের দিন সকাল 9টার সময় মতই মেয় 3টা করে ফুয়ান 1টা মোটরসাইকেলে চালাম বুঝছো ইলেকশন ভালো হইব গন্ডগোল লাগবো বুঝছো অতএব বুঝা শুনিয়া মতই মেয়ের লগে টক্কর দেওয়া তাই নবাব আইসা এবার আমরা জেনো যাইরা যার গেছে যাইরা ভালো আশ্বাস দিছে টেকা যারেও দিলা বুঝি শুনি দিলা আশা করি এবার আমরা মেম্বারে পাস করবো এরা সবাই কয় ভাই যে জায়গায় যাই রাম গণ জোয়ার ফাঁস করলুম পরে বাস খাই বুঝছেন এই মতই তুই আমার লগে কোনো ফেসবুক করিস না তুই কিতা আমারে হুমকি দিলিনি হুমকি টুমকি না দিয়া কিতা কইতে ডাইরেক্ট আমারে কইরা বুঝলাম পুরান মেম্বারের লগে চলাফেরা করস টাকা পয়সা দে তোর কোনটা লাগলে আমার ডাইরেক্ট কো কামাল সাহেব ও ইলা লাই না বুঝছেন বুঝছেন নৌকা লেসু কাইয়া হাটা আর মোটর কপালে দিছে ফাটা আপনার কপালে বলবো টাটা কেন জানেন টাকা পয়সা আপনার লাইন যে জায়গা ফুটের ব্যাংক আছে ওই জায়গা দিবা আর আমি লগে থাকি গেলে আপনার আরো 100% পাওয়ারফুল হয়ে যাবো আপনার কেন জানেন এই যে মেম্বার আছেন আমরা নাম কিটা চিনছি আলিরব মেম্বার হ্যাঁ কয়েকটা গুল্লা ফুটাইলিম ককটেল আতঙ্ক সৃষ্টি করলিম বুঝছেন নি মতই আতঙ্ক আতঙ্কের ডরে তাই না গৌরব হয়ে থাকবার ও সুযোগে তুমি খেলবা ইলেকশন বুঝছো ফাটাফাটি ভাবে পাস করবা আচ্ছা রাখ রাখ এ ইসলামউদ্দিন ইসলামউদ্দিন কিতা কস ইয়া আল্লাহ মালিক এইনোর কথা শুনুন না জানো এইনোর কথা যদি শুনুন তে আপনি নির্গাত ফেল ওখন আমরা নির্বাচন আপনি খারাপ হয়েছে জনগণের জেলা ভালো হয় জনগণের জেলা খুশি হয় চলতে হইব ওখন যদি আকাম কুকাম করিতে জনগণের ভোট দিতে আসেন আর ভোট দিতে না আচ্ছা বাস বুঝো আচ্ছা বাস ও তোমার লগে থাকে তোমার বাসটা হয়ে দিব আচ্ছা এই ইসলামউদ্দিন তুই বাঁচিস না আচ্ছারে মতই ওখান ইটা বাদ দিয়া কো সহজ কোনো লাইন আছে নি সহজ লাইন থাকলে আমারে কো কামাল সাহেব ঠান্ডা মাথায় আপনি নৌকা এবং বুঝুকা আমার বুদ্ধি দিন দেয় আমার টেকনিক কাটাইয়া এই বুদ্ধিটা তুমি মূল্যবান বুদ্ধি আর তার বুদ্ধি নিতে গেলে আমার কোনো কিছু পাইতে না বুদ্ধি পাইতে না টেকনিকও তোমার দিতাম না বুঝছো তার টেকনিক হয়ে ফেল আর মতোর টেকনিকে ভাইবা বেল আচ্ছারে মতই ঠিক আছে তার বুদ্ধি তো লইয়া আস্তা গাও আটিয়া যে বুট লোয়ার লই লিছি ওখন তুই যেহেতু আমার ওখানে একটা টেকনিক দিতে দে তুই সুন্দর একটা টেকনিক দে তোর বুদ্ধি লইয়া যদি আমি কটা বুট পাইয়ে কথা দিলাম তোরে খুশি করে দেবো বাইরে তুমি নির্বাচন করতে তুমি টাকা পয়সা খরচ করতে পাস হইলো তুমি হইবা ফেল হইলো তুমি হইবা পরে কিন্তু আমার দায়ী করতে পারতা না ঢাকা একটা কথা আছে না নি কুসঙ্গে সং আর গলায় ডং ডং ই তো দেখলাম বেটাই আমি মহা বিপদ পড়লাম তখন তোর কথা শুনতাম না তার কথা শুনতাম চিন্তা করি বাইরাম না নির্বাচনে খারাইলে যে যেখান কয় ওখান মানা লাগে গুড তার কথা অন্যই লাগবে বুঝছেন কতদিন তার লোকে আটা আসলে করতো না কাটাকাটি করতে হয়, হয়। হ্যাঁ, সব বাজারি বুট বাইরে হলো স্টিল বুট বুটে কথা কয় আমার বুঝছো এ বেটা বুটি আবার কথা কই আরে ভাই যে বুটটা দিব তুমি যা কথা কইবে না হয়, হয়, হয়। আর সইরা ও গুন্না বলে বুটে কথা কয়। এখন কত হইলো রে ভাই না টাকা পয়সা দিবা বুটে কথা কয়। বুঝছো টাকা পয়সা দিও আমার তো দেখতে তুমি কিলা ফাঁস করো খালি আর মুখে ওঠে না আর শুকনা কথা সিরা দিতে না মনে রাখতে কথা আচ্ছা বুঝছি বুঝি লইছি মতই মিয়া তুমি কিতা কইতে চাইরা তোমার টেকনিক আমি বুঝি লইছি চলে ঠিক আছে তার কথা তো চলিয়া টাকা পয়সা কিছু খরচ করছি তোমারও টাকা দিব কোনো সমস্যা নাই দরকার হইলে আমি আমার ছোট ভাই আজকে টেলিফোন করবো মনে দরকার হইলে কফির কাছ থেকে 4-5 টাকা আরো বেশি করি কোনটা এত টাকা নিতাম না এখন দিলাই যায় না এখন দিতাম না বিষয়টা হইলো দিব তোমার বাজারও আইও চা খাইয়া সকলোর সামনে দিব কারণ হলটা বুঝাইতে হইব বা তুমি আমার লগে আছো আমি লগে তামু তোমারে ফাঁস করে তোমারে বাস দিন যাও তোমারে ফাঁস করে আমি মাস লিয়া বুঝছি, হ্যাঁ। নাইস টু মিট ফার্স্ট খুব সুন্দর করে কথা করি আরে আমি প্রচার সম্পাদক জানো প্রচার সম্পাদক আমি
আচ্ছা তুই শোনা গান দিলাম টেকনিকে তোমার ফাঁস দাও 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 দেখা রেডি আছে রে বা আচ্ছা এ কথা যদি বলি এ ভুল করে। ভাই স্যার এর কথা হলে আপনি বিপদে পড়বা তোমার কথা দুনিয়া কি টাইম সাঙ্গ উঠে গেছে শুনো তোমারও দরকার তারেও দরকার এর লাগি কইলাম আমরা মাথা গরম করিও না কথা দুইজন দরকার আছে আটো আমার লোকে বহুত দরকার টাকা পয়সা লাগলে আরো খরচ করবো বাইরে তো মা তুমি মতো দিবি আর কেউ নাই গো আমার কথা কান না মতর কথা বিশ্বাস হইছে আমার আপনারা কোনো চিন্তা করবা না কেন যেটা লাগে আমি আছি আমার কাছে কইবা খেলাধুলা টাকা পয়সা কোনো চিন্তা করবা না আমি কিন্তু কথা দিলাম আপনারা বুট কিন্তু দিবা আপনারা হচ্ছে না আরে আইরা ভাই আরে আমি কইছি নি মতই মিয়া টেকনিকের আর সালাম বুঝছো নি এটা হলো মতই গ্রুপ সঠিকভাবে তারা গিয়া বুট দিব জেলা কইম এখন তুমি তো ঠিক কাজটা করো রক্ত জবা কই পুষ্প জবা কই আরে মতো আমি তো বুঝছি তোর কথা কাজে ঠিক আছে কেন আমি বুঝলাম টাকা পয়সার মাতিনু মাতো কোনে টেকার মাত্র আমি মাত্র মান ও আচ্ছা বুঝছো না এক কাজ করো আমি কই তোমার শুক্রমালির দোকান আছে না দোকান আমার এক টাইমে তার বউ আর টাকা ও টাইমে তুমি যাইবি আচ্ছা ঠিক আছে দিবলে এক কাম করো আমার লগে আও তোমরা কিনা আমার লগে আও না মাতে যে আইরা বাইরা খেলো কো খেলো না হচ্ছে নে দিদি দাদা জেনে দেখ দেখ তুমি মাথাটা বুটটা দিবে ওয়াদা করো মাথাটা ওয়াদা করো মাথা বাবা দিস আচ্ছা শুনা দাও ভাই আচ্ছা দিও মাই দিও এ মাসি গল দিও দিও বুঝে না এটা আরে ভাই মতো গ্রুপ বুটটা দিও আমরা আড়াইছি আপনারা ক্যামেরা বুটটা দিও বুটটা দিবা বুঝছেন না রে যাও 20 টাকা বাবা তুই বুটটা দিস ওই ভাই তোমার বুটটা দিও তোমার বুটটা চকলেট দিবেন বাংলা না এটা তুমি সন্ধ্যাবেলা জানো এই নতুন বেডটা কিনে আরে এটা মতো মেরে এলাকা কিদারে এনেবে কিতা চিন্তা করো কি হইছে মাতিও না ভাই চিন্তার কোনো শেষ নাই 2 দিন পরে বেতন মাস শেষ হবো বেতন দিতাম বাড়িতে এখন নিজেও সুস্থ বাড়িতে নিয়ে কইরা টেকা পারছে বাড়ির টেকা দেওয়া লাগবে এখন নিজেও সুস্থ করলাম ডাক্তার দেখাইতাম বাড়ির টেকা দিতাম না ডাক্তার দেখাইতাম চিন্তা কোনটা ভালো লাগে না সেহেতু বাড়িতে নিয়ে তো কেউ বুঝলা না যে আমি কিলা কামাইয়া আমি জানি আর আমি টেকা কিলা কামাইয়ার ভাই বুঝছো নি এখন ডাক্তার দেখাইতাম সুযোগ বুঝতাও আমার নাই তো তা চিন্তা করি আর চিন্তা করতাম দোয়া করিয়া চল চিন্তা করিস না এখন রুমে চল যদি দেখা যাবে সব কিছু চলো চলো কিতাবে তোর কি যেতে খাবো বলাইতে নাই নি হ্যাঁ তোর কি যেতে খাবো বলাইতে নাই ওই ভাই এই কি তুই গুর কি তুই লবে বাবু ভাই ও বাবু ভাই জলদি আও বুঝলাম না আজকে আমার ভাই এদিকে ফোন দিল না আমিও ফোন দিলাম ধরেন না কয়টা কল দিয়ে আসছি ভাই কোথার লোক একটা মিনিট না উঠলে আমার ভালো লাগে না ফোন ধরেন না মানে হ্যালো ছোট ভাই ফোন আপনি কে ওই আমার দেওর আমি তো আমার ভাবি আমার দেওর কই জি কিতা কইরা ভাই এটা আমি স্টপ করছে মানে কোন সময় করছে আমার অবস্থা কোন কিতা আল্লাহ এটা কি সব হইলো এখন আমাদের মরে গেল না আমরা খেলাম না আপনারা ফাটাই দিবেন লাশ আল্লাহ গো আল্লাহ তো মরে গেছে আপনারা খিলা দিলাই গো আল্লাহ আমার ভাই কোথায় গিলা গেল রে ভাই কইতাম পারি না রে রাত 12টার সময় বুকা বেদনা উঠছিলি আপনারা ডাক্তারে লইয়া গেল না কেন ভাই আমার ভাই বলি আমরা নাম লইয়া গেছে কি গো আল্লাহ আচ্ছা ভাই আমি কাউ করি আমি ফোন দেই তার বড় ভাইরে ফোন দিচ্ছি আপনারা ব্যবস্থা করুন
তাই না ইলেকশন লইয়া নানা ভাই মোবাইল লইছ নি মোবাইল লইছি ফোন দিই খেয়াল করে যাইব নানা ভাই খেয়াল করে মানে একটা কথা হলো জি নানা তোমরা কামালনে ফোন দিও ফোন দিয়া কইও আসরেন নমাজের বাদেই জনদই দিব আমি ওনে যাইলাম লাশ আনার লাগি কারণ এখন গার্জিয়ান না গেলে তো লাশ দিত না এমনি তার 3 দিন হয়ে গেছে কি মারা গেছে এর লাগি তাড়াতাড়ি দাঁড়াও আমি তাই মনে হয় ওই যার কি যে আমি যাইলাম তাড়াতাড়ি তোমরা তা খবরের ব্যবস্থাটা কইলো জি ইনশাআল্লাহ এগুলা করমু খবর তো দেখা দিলাই যে কোন জায়গায় তো তোমরা ওখানে খবর কুরার ব্যবস্থা কইলো আর কামালনে মনোরি ফোন দিও আর মাইকো ঘোষণা দিলাইও আসরের নমাজের লোকের লোকই মানে আমরা কামালে খবর জানাইতাম হয় আসরের নমাজের পরই জানা দই দিব মাটি দিব বুঝছেন আচ্ছা নানা ভাই দাও কা খেয়াল করে যাই জানি যে মেম্বার সাহেব ইনশাআল্লাহ মেম্বার সাহেব লাস্ট যে আনিও মাটি দিলাই পা গোসলও তো ব্যবস্থা করা লাগবে আচ্ছা নানা ভাই লাশ কিতা কফিনের ভিতরে করি আইবনি বিদেশ থেকে লাশ আইলে তো কফি নকরি দিয়া বুঝছো নি আর মরার হয়ে গেছে 3 দিন আমি তারে টেলিফোন কইরা অনেক যোগাযোগ করছি তার বন্ধু বান্ধবের লগে তা টাকা পয়সা লাগে তো টাকা পয়সা লাগাইয়া তারা দিয়া পাঠাইছে এর লাগি 3 দিন হইয়া আসছে এর লাগি তাড়াতাড়ি যাইতাম কি গিয়া আর নিতাম ফ্লাইট কিবা আইয়া আনলো বুঝছো নি আর তুমি কইরা গুসল তারা দিয়ে হইতে লাগছে গুসল আর লাগতো না আমরা আলি জনতা হইরা মাটি আনতে লাইতাম বুঝছো নানা ভাই কামাল ভাইরে আমি ফোন দিছিলাম তো তাই নগতা কইরা তার জরুরি মিটিং আছে তাই নাইতে পারা না মেম্বার সাহেব আপনি যে কামাল ভাই লগে যোগাযোগ করলা তার বাড়ি যে জানাজার ব্যবস্থা আপনি সব করলা তাই ছাড়া আপনি কিলা সম্ভব ইলা করে দিবা ঠিকান ঠিক কইছো তার বাই চারা হইব কিলা এছাড়া হইব না তার বাই লাগবো নাই নি আর তুমি কইলা তার মিটিং আছে একটা তার মিটিং করে গেল কিনি ভাই জনতা তো ইয়া লেউ ন তোমরা কথা যদি নাও নে বা নাইতে চায় তাইলে পরিবারে কইও আমি কইছি যে বাবাইও আরে আনাইতা জনতার শরীর কইতা আছরের বাজার মিস করার সময় আর লম্বা করা যাইতো না কেন লম্বা করা যাইতো না 3 দিন আগে মারা গেছে আইতে কত সময় লাগছে লোকে লোকে আইলে আমরা জনতা ওইটা বাড়িতে লাইতাম এটা জানাই দিও আমি জানাম কি আমার দই যাতে জি আচ্ছা নানা ভাই আসসালামু আলাইকুম যাও খেয়াল করে যাই জানি নানা ভাই যাও ও হাবিব ভাই দেখাই নানাই তার ভাই লাগি কি পরিশ্রম করলা আর হে নানার বিরুদ্ধে নানা যে ব্যবস্থা করে অ্যাকশন হলে খুব ভালো মানুষ তো আসলে কত সুন্দর ব্যবস্থা এখন ফোনও ধরে না এখানে খাটতে হাঁটতে বুঝলাম না ওটা তুমি কই দিকে যা বাজার তো নিবা বাজারও আছে কামালটা দেখছি বাজারত তো কামাল আমার লগে আছিল তোমার লোক আছে কিটা করে ফোন দিয়ে খালি খাটিয়া দিলা আচ্ছা তো এখানে বড় মিটিং এর আয়োজন আমি করে আসছি তারে প্রচুর মানুষ আছে টাকা পয়সা আমদা খরচ করে এবার মনে করে ও মামুজি ফাটলিও কামাল কেউ নো মানুষের চা খাওয়ার বিল 1.5 টাকা খরচ করে ইগো মানুষ হইতো না নিবা ও বা হের বাই বিদেশ মরছে আজ 3 দিন হইছে লাশ আইসকু আইছে এয়ারপোর্ট মেম্বার গেছন ও লাশ ছুটে আনা তারে আমি ফাইরাম না মানছে মাইকো জানাইয়া আসছে অলরেডি আসরের বাদে মাটি হইতো হে ফোনও ধরেন না ও মামুজি কিটা হওয়া 3 দিন আগে তার ভাই মারা গেছে লাশ এয়ারপোর্ট আইছে চিন্তা করো মাইকিং তো যে শুনলাম না বা হয়তো ইলেকশনের মাইকিং মনে করি আমি আর খেয়াল করছি না রে বা ওই দেখো তার চেরা বাই দিছাইয়া কোনো আজ পাইলাম না আজ করতাম পারলাম না যে তাই বাই মারা গেছে এত মিষ্টি উষ্টি খাবার মানুষের চাও খাবার হাসি খুশি আনন্দত পা ইয়াল্লাহ ই কিতা হবা ওয়া এখন কাম করে রবা সোয়া বইব জীবনে তো যে সালাখান চলো মানুষের বালাই এখন করো একবার তুমি গিয়া কামাল দে ও লইয়াও যাও আর আমি দেইরা আমি ভাই খবর কুদাও শেষ এলাকার মায় মুরব্বী হলো আইছেন তার বাড়ি তার বউয়ে খান দিয়া বাড়ি নামাইলা অথচ হে নাই হে ছাড়া তার বাইর দাফন খাবন কিলা করতো বা মানুষ কোন বিবেকে করতো তুমি রেবা যাও গিয়া তারে লইয়াও মামুজি আমি অত বড় মানুষ না রে মামুজি আমি একজন মানুষ মন আমারও আছে রে বাবু তুমি যা মালিক মালিক জলজান্ত একটা মানুষ মারা গেল হ্যাঁ বিদেশ থেকে মারা গেল লাস্টটা আইলো আমি কইতাম পারি না মামুজি নুকা আপনি চিন্তা করবা না যে চাকান্তন তাহলে তুই কাইলে এরাম মামুজি বুঝছেন আপনি কোনো চিন্তা করবা না লাশের ব্যবস্থা করুকা আমি আইরাম তাহলে লইয়া মামুজি ওটা কিন্তু আমার গ্রুপ জানো সাহসী বল কেটার টাইপের বুঝছেন এটা কামালের ভাই হয় ওটা গেল গিয়ে বিদেশ এরপরে তার নাম কিন্তু আমার লিস্টে আছে আমার গ্রুপ করে তার আমি মামুজি যাই কি
দোকানো যাও রে বা এই কামাল কেউ কথারে মিলাও মিলাইয়া দিলে ও কইও আমিও কইছি মেম্বারেও কইছন মেম্বারে তার বাইলা থানা দিয়েছেন বুঝছেন তাই লইয়া আইলেও আমরা দাফনের ব্যবস্থা করতাম কারণ মুরব্বী আইছেন বাড়ি আর আমি এবার দেখলাম না এই সময় নষ্ট না করা বলা কারণ তার বাড়িতেও দরকার মামুজি। বেটিকে একলা ঠিক আছে মামুজি আমি সালাম লই এরাম মরণের ডরে বাজান মরণেরও জানলে আমারও জানেন না খাবে দেবে অসুবিধা না মামুজি আমি যেরাম আচ্ছা দাও যেরাম মামুজি আসসালামু আলাইকুম মামুজি খেয়াল করে এখন জানো আমার বাড়ি মানুষ হয় ও দেখো মতই ই গাঁর মাঝে বলতেই পার মানছে তার দেখলে ডোরায় খান্দা বিড়ে না কয়েক পাঁচ মানুষ আমি তো দেখলাম হের ভিতরে একে মানুষত্ব আছে ই কামালের ভিতরে মানুষত্ব নাই ছি 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 ছি। যাই বেটি করে দুনিয়ায় চিন্তা নাই রে বউ দুনিয়ায় চিন্তা নাই ভাই আই বললে কালকে 2-3 চিন্তা হরে সব যাওয়া লাগবে এদিন আমার লাগি ওলা খুব দয়া করব শুনবা মাস্টার এখন যেহেতু কামাল এখনো আন না খবর পাঠাইও কিন্তু হবন না তো আমরা বুঝিলাই বেটি লোকে বেটি যদি পারমিশন দেন তাহলে আমরা দাফন করে দিতাম কারণ মেম্বার সাহেব আমারে কল দিছেন তাই অ্যাম্বুলেন্স দিল ইয়া অলরেডি আইডিয়া আর এবার তো খবর কোথাও শেষ আর আসরের আজানও হয়ে গেছে জনদার লেট করা যাইতো না ওগো তোমার লগে একটু মাথাইরাম কমাই তখন তুমি কও চাইন আমরা কিতা করতাম জনদা পড়ে দিতাম নি খবর দিলাইতাম না কামালের অপেক্ষা করতাম চাচাজি আমি তো তাকে ফোন দিছি তাই খাইও কইছেন তাই এখন মিটিং কথাই রাইতে পারতাম না চিন্তা করো তাই না মানুষ হয়ে গেছে চাচা তাকে রাজা করে লাভ নাই আপনারাও তার আমার দেওয়া বাপ চাচা না আপনারাও তাকে মাটি উঠিয়ে দিলেন বো মেম্বারে ফোন দিছ ওগো বো মেম্বার দিয়ে কিতা কই হ্যালো মেম্বার সাহেব জি আইছেন আপনি মসজিদের সামনে আচ্ছা আচ্ছা আমরা জানাজার ব্যবস্থা সব তার ঠিক আছে কামাল আইছে না হে বলে তার সমস্যা হে মিটিং মাটিং কথা রইছে অন্ত তার বউর লোকে মাতলাম বেটিও অনুমতি দিছেন আপনি যদি কইন তে আপনি দাফন করে দিতা নাকি দেখো আপনারা করে লাভ নেই ইমান চুরা যা করে লাভ নাই ওই আমার লোকে মাস্টার আছেন আর আসুন না হাফিজ যারা আসুন না খবর খান্তা চার আপকো আপনি আমরা আইলাম মাইগো চার আমরা যাই কি তুমিও দোয়া করো আর আল্লাহর আওলা আন্দোলন জানি আল্লাহ বিল্লাহ করুক তাও কর যাই কি না দেখ রাই ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রাত পুরা কপালি বড় ভাই ভাইয়ের শেষ মুখ কেন দেখতে পারলো না ও হাফিজ যে যে ইসলামউদ্দিন জি কোন কিতা অবস্থা তোমার তার মোটামুটি আগ কইছুন মোটামুটি আজ আইলিছি আমরা আচ্ছা ও আমার মতেও দেখলাম বাবা তা করে বা তা কেউ খান করো আর এ তো আর আইসি বুঝে না মসি তো মানুষ তো লই গেছেন লাশও আইছে আমরা জানাজা খান শেষ করি আইলাম তুমি ননো থাকিও আপনার হোসা শেষ হোক আমরা আদায় করতে থাকবো ওই মেম্বার আইছেন মেম্বারে আমার কাছে আচ্ছা আপনার যদি কিতা রে ইসলামউদ্দিন তোমরা সবে কিতা আমার অপেক্ষা করতে পারলাই না নি? আমি মিটিংটা শেষ করতে করতে না একটু দেরি হয়ে গেছে আমার ভাই মাটিটা তুলে দিলেই আসতে ধরুন তুমি মানুষ নি হ্যাঁ তোমার লাগে আমরা অপেক্ষা করছি না নি মেম্বার সাহেব তোমার লাগে 10 মিনিট অপেক্ষা করছেন যে মানুষগুলো আইছি সব মানুষ তোমার সিসি দিছে ঠিক কইছো সিসি দিত না তো করতোটা কিন্তু আমারে পড়ো তুমি মানুষের কোনো খাতারে করো এখনো সময় আছে বাইর করে পরে যাও গিয়ে বাইরে চাল মাপ চাও মাপ কি আল্লাহ করতে মাপ চাইতে তোমার বহুত মানুষ দেখছে তোমার মতো মানুষ দেখছে না তুমি একটা স্বার্থপর মানুষ না না আমার এই মুখ আমার বাইরে খবর খাতা দেখাইতাম আমার বউরও দেখাইতাম না